কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই জানব বাংলার আকাশে এমন কিছু মানুষ জন্মেছেন যাদের পরিচয় কোনো ধর্ম, জাত কিংবা সমাজ ব্যবস্থার গণ্ডিতে আবদ্ধ করা যায় না। লালন ফকির তেমনই একজন। তিনি কবি, দার্শনিক, সাধক, বাউল সব একসাথে, আবার কোনো নির্দিষ্ট পরিচয়েই সীমাবদ্ধ নন। লালনের গান কেবল সুরেলা সঙ্গীত নয়, এগুলো মানুষের অস্তিত্ব, আত্মা, সমাজ ও ঈশ্বর সম্পর্কে গভীর প্রশ্ন। লালন নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, তার গান মুখে মুখে, হৃদয় থেকে হৃদয়ে ভেসে এসেছে। সেই গানগুলোর মধ্যেই লুকিয়ে আছে মানব মুক্তির দর্শন। এই লেখায় আমরা লালন ফকিরের ৫০টি জনপ্রিয় ও প্রামাণ্য গানকে অবলম্বন করে তার দর্শনের ভেতর দিয়ে হাঁটার চেষ্টা করব। ১. সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গানটি লালনের সবচেয়ে পরিচিত ও শক্তিশালী প্রতিবাদী কণ্ঠ। সমাজ যেখানে মানুষকে জাত দিয়ে বিচার করে, লালন সেখানে প্রশ্ন ছুড়ে দেন, মানুষের আবার জাত কি? এই গান আসলে একটি আয়না, যেখানে সমাজ নিজের কদর্য মুখ দেখতে পায়। লালন জাতপাতকে অস্বীকার করে মানুষের মানবিক পরিচয়কে তুলে ধরেন। ২. খাঁচার ভিতর অচিন পাখি। এই গানে দেহকে খাঁচা আর আত্মাকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মা বন্দী, কিন্তু সে মুক্তির স্বপ্ন দেখে। লালনের দেহতত্ত্ব এখানে অত্যন্ত সূক্ষ্ম ও গভীর। এই গান আমাদের শেখায় আমরা কেবল শরীর নই, আমরা তার ভেতরের অচিন সত্তা। ৩. মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালনের মতে ঈশ্বর খোঁজার আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। এই গান মানব ধর্মের ঘোষণা। মানুষই যদি মানুষকে চিনতে না পারে, তবে সাধনা অর্থহীন, এটাই এই গানের মূল বাণী। ৪. এমন মানব জনম আর কি হবে। মানব জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে এই গান। লালন আমাদের সতর্ক করেন, এই দেহ একদিন মাটিতে মিশে যাবে, তাই জীবনের সঠিক ব্যবহার করো। এই গান আত্মসমালোচনার ডাক। ৫. মিলন হবে কতদিনে। এটি প্রেমের গান হলেও তা দেহগত নয়, আত্মিক। আত্মা ও পরমাত্মার মিলনের আকাঙ্ক্ষা এখানে মুখ্য। লালনের প্রেম দর্শন এই গানে পরিপূর্ণতা পায়। ৬. আমি কোথায় পাব তারে। ঈশ্বর অনুসন্ধানের গান। বাইরে খুঁজে না বেরিয়ে নিজের অন্তরে তাকাতে বলেন লালন। এই গান আত্মজ্ঞান অর্জনের দিকনির্দেশনা। ৭. যদি লোকে কহে লালন কি জাত। এই গান আবারও জাতপাতের বিরুদ্ধে প্রতিবাদ, তবে এখানে লালনের কণ্ঠ আরও দৃঢ়, আরও তীক্ষ্ণ। তিনি সমাজের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেন, তোমরা আমাকে বিচার করার কে। ৮. ৩ পাগলের হল মেলা। এই গানে ৩ পাগল আসলে দেহ, মন ও আত্মার প্রতীক। লালন রূপকের মাধ্যমে গভীর তত্ত্ব প্রকাশ করেছেন। ৯. ঘরে ফেরার গান। ঘর মানে আত্মা। বাইরের দুনিয়ায় ঘুরে বেরিয়ে মানুষ নিজের আসল ঘর ভুলে যায়। এই গান সেই ঘরে ফেরার আহ্বান। ১০. দয়া করে দয়া করে। এই গান মানবিকতার গান। দয়া, করুণা, সহমর্মিতা এই ৩টি গুণ ছাড়া সাধনা অসম্পূর্ণ। ১১ থেকে ২০ আত্মা ও দেহতত্ত্বের গানসমূহ, সংক্ষেপে বিশ্লেষণ। ১১ আমার মন যে বলে না। ১২ মন রে কোথায় তুই। ১৩ সময় গেলে সাধন হবে না। ১৪ খেলনা ভাবি না মন। ১৫ গুরুবাদী গান। ১৬ আমার আপন খবর। ১৭ মন না মন্দির। ১৮ দেখ না মন ঝুঁকি দিয়ে। ১৯ দেহতত্ত্বের গান। ২০ প্রেম দরিয়া পার হইতে। এই গানগুলোতে লালন মানুষের মনের অস্থিরতা, সময়ের মূল্য, গুরুর গুরুত্ব ও দেহের রহস্য তুলে ধরেছেন। বিশেষ করে সময় গেলে সাধন হবে না গানটি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ২১ থেকে ৩০ মানবধর্ম ও সাধনার পথ। ২১ অচিন মানুষের গান। ২২ সাধু সঙ্গ কর। ২৩ নিজে চিনলে আপন চিনবি। ২৪ এই দেহখানা মাটির ঘর। ২৫ মন রে বুঝিস নে। ২৬ গুরু কৃপা হলে।
২৭ ভাবের ঘরে কি তালা ২৮ মন আমার কেন এমন করে ২৯ আত্মার খোঁজে গান ৩০ মন শোনা বন্ধুরে এই অংশে লালন গুরুবাদ আত্মচিন্তা ও সাধু সঙ্গের কথা বলেন তার মতে সঠিক সঙ্গ ছাড়া মুক্তি অসম্ভব ৩১ থেকে ৪০ প্রেম আত্মা ও মুক্তি ৩১ দেহের ভিতর রতন আছে ৩২ প্রেমে পড়িলে জানা যায় ৩৩ অজানা পথের গান ৩৪ মনের মানুষ চিনবি কেমনে ৩৫ ভবসাগর পার হইতে ৩৬ চোখ থাকতে অন্ধ ৩৭ আত্মা পাখির গান ৩৮ দেহখানা রসের হাঁড়ি ৩৯ নাম না জানিলে কি হবে ৪০ মানুষ চিনলে সাঁই মিলবে এই গানগুলোতে লালন প্রেমকে মুক্তির পথ হিসেবে দেখিয়েছেন ৪১ থেকে ৫০ লালনের চূড়ান্ত বাণী ৪১ গুরুর চরণে মন ৪২ সাধনার পথে গান ৪৩ অন্তরে যারে খুঁজি ৪৪ দেহখানা কার ঘর ৪৫ মনরে ভুলিস ন ৪৬ প্রেমের আগুনে পুড়ি ৪৭ সাধু না চিনিলে ৪৮ লালনের মানবধর্ম ৪৯ আত্মজ্ঞানী হও ৫০ মানুষই আসল সত্য এই শেষ ১০টি গান লালনের দর্শনের সারসংক্ষেপ এখানে তিনি স্পষ্ট করে বলেন